সেই সময়কার এক্সপেরিয়েন্সগুলো আসলে এগুলো ভাষায় বলার মতো না। আমার অলরেডি চোখের কোণে পানি চলে এসেছে। তো মানে প্রতিটা দিনই বিশেষ দিন, কারণ আমি আমার এতটুকু বয়সে আমি কখনো কোথাও আমার মাকে ছেড়ে যাইনি। সো সবসময় ছায়ার মতো আমার মা আমার পাশে থাকে। সো আমি স্পেসিফিক কোনো দিনের কথা বলবো না, আমার প্রত্যেকটা দিনই স্পেশাল। তবে এই যে কোনো ক্যারিয়ারে অনেক আপস এন্ড ডাউনস তো থাকে, অনেক সময় হতাশাও জেগে বসে। আপনি কি কখনো হতাশ হয়েছেন? হ্যাঁ, হতাশ তো হয়েছি। ছোটবেলা থেকে বিভিন্ন রিয়েলিটি শোতে গিয়েছিলাম। একদম আমার যখন 6 বছর বয়স তখন থেকেই আমি যাই রিয়েলিটি শোতে। বারবার গিয়েছি, বারবার ব্যর্থ হয়েছি। লাস্ট আমি যে রিয়েলিটি শোতে গিয়েছি বাংলার গায়ে সিজন 2 এ, সেখানেও আপস এন্ড ডাউনের বিষয়টা ছিল। যেমন প্রত্যেকটা রাউন্ড আমাদের হতো। এবার হচ্ছে মৌলিক গানের রাউন্ড বা কাওয়ালি গানের রাউন্ড, তারপর হচ্ছে ভাটিয়ালি, ভাওয়াইয়া, হাসন রাজা, মানে ফোক গানের যতগুলো জনরা আছে স্পেসিফিক ধরে ধরে প্রত্যেকটা রাউন্ডে মনে করেন আমি একদম এই রাউন্ডে হয়তো বা বাদ পড়ে যাব বা কি একটা টেনশন, এরকম করতে করতে একদম আল্লাহর রহমতে আমি একদম গ্র্যান্ড ফিনালেতে চলে যাই, টপ 6 এ। ওই যে আপনি যে একটা বিশেষ দিনের কথা বললেন, ইট ওয়াজ এ ভেরি স্পেশাল মোমেন্ট ইন মাই লাইফ। গ্র্যান্ড ফিনালের দিন, ওদিন হচ্ছে মানে গ্র্যান্ড ফিনালের আগে যে একটা রাউন্ড হয়েছে, তখন তো আম্মু ভাবছে এবার মনে হয় আর যেতে পারবো না, করতে পারবো না। যখন গ্র্যান্ড ফিনালেতে চলে গেলাম, সেদিন হচ্ছে খুব মানে স্পেশাল একটা দিন আমার লাইফে। আমার আম্মু খুব খুশি হয়েছে যে ছোটবেলা থেকে বিভিন্ন রিয়ালিটি আমি শুতে যাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি। কিন্তু লাস্ট যে আমার যেখান থেকে আমি লিটা সরকার, সেই রিয়ালিটি শুতে শেষ পর্যন্ত যাওয়ায় আমার আম্মু অনেক খুশি হয়েছিল। আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন যারা, সবাই অনেক খুশি হয়েছিল। সো এটা একটা মেমোরেবল ডে। খুশি তো হবারই কথা। আর এই রিয়েলিটি শোতে গেলে যেটা হয়, মানে হিউজ একটা রিকগনিশন কিন্তু পাওয়া যায়। এবং ওখান থেকে বের হওয়ার পরে হয় কি, মানে অনেক মানুষ এসএমএস রাউন্ডের একটা যে বিষয় থাকে, হ্যাঁ পাবলিক ভোটিং এর একটা ব্যাপার থাকে। সো ওখান থেকে যখন বের হলেন আপনি, এবং এরপরে যখন আবার নতুন করে নিজের ক্যারিয়ারটা আবার সুন্দর করে সাজিয়ে তুলছিলেন, সেই সময়কার এক্সপেরিয়েন্স গুলো কেমন ছিল? সেই সময়কার এক্সপেরিয়েন্সগুলো আসলে এগুলো ভাষায় বলার মতো না। আমার অলরেডি চোখের কোণে পানি চলে এসেছে।